মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী কিংবা তৌহিদ আফ্রিদি তারা আমাকে টাকা দিয়েছে। প্রথম কথা আপনাকে আমি অন ক্যামেরায় বলছি, কেউ যদি প্রমাণ করতে পারে রাজনীতি ছেড়ে দেব। দেখেন, আপনি কিন্তু কোনো প্রমাণ দিতে পারতেছেন না। অনেকে বলেছে, সেটার প্রেক্ষাপটে আপনি একটা বক্তব্য নিতে এসেছেন এবং আমি ফেয়ার দিকে আমি আপনাকে বক্তব্য দিচ্ছি এবং বলছি যে তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবা তো এখন ডিবির হেফাজতে, পুলিশের হেফাজতে, তাদের কাছ থেকে স্বীকারোক্তি নেই তারা কোন চেকে টাকা দিয়েছে, কিভাবে টাকা দিয়েছে। একেবারেই যে সমস্ত অভিযোগগুলো আসলে তোলা হয়েছে এগুলো একেবারে অবান্তর, বিভ্রান্তি। তো এই মাই টিভি নিয়ে আমি যতদূর শুনেছিলাম, কারণ আমি অ্যাজ এ ইয়ং এবং রাইজিং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে বিভিন্ন গণমাধ্যম তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে, বিশেষ দিবসগুলোতে আমাদের দাওয়াত দেয়, আমরা যাই, কিংবা টক শো করতে গেলেও তো ধরেন যে সমস্ত চ্যানেলগুলোতে যাই, তাদের মালিক পক্ষের সাথে একটা দেখা হতে পারে। সেই জায়গা থেকে শুনেছিলাম যে এখানে বিশেষ করে আমাদের এই যে সরকার সমর্থিত বা এই যে গণ অভ্যুত্থানে আমাদের নেতাদের অনেকের সমন্বয়ে যে দলটি গঠন করেছে এনসিপি, দু একজন নেতা এবং আরো দু একটি রাজনৈতিক দলের এবং এই ইলিয়াস এরা কিছু লোকজন আছে, এরা মাই টিভিতে তারা 50% শেয়ার চায়। 50% এই যে আপনার এই গমরা, আমি যেটা শুনেছি যে তারা শেয়ার চান, 50% শেয়ার এবং 5 কোটি টাকা চান, যে এখানে তিনি অনেক ইনকাম টিনকাম করছেন, না হলে তার ওখানে এই লোকজন পাঠিয়ে ভাঙচুর করা হবে, হামলা করা হবে। 5ই আগস্টের পর তো অনেক জায়গায় হয়েছে। সেই জায়গা থেকে আমি যতদূর জানি এতদিন তাদের একটা বোঝাপড়া ছিল, টাকা দিবে বা মালিকানা দিবে, এখন শেষ পর্যন্ত হয় নাই। তাই এই কিছুদিন আগে তাদের এই বাবা ছেলেকে গ্রেপ্তার করেছে। ধরেন কথার কথা ভাই, মাই টিভির এই তৌহিদ আফ্রিদি বা নাসিরুদ্দিন সাথে আমি যদি টাকার জন্য রাজনীতি করতাম, সুবিধার জন্য রাজনীতি করতাম, আচ্ছা আপনাদের একটা সেন্সে বলেন যে শেখ হাসিনার এই ফ্যাসিবাদের গদি নাড়িয়ে দিয়েছে ব্যক্তি হিসেবে যদি 5 জন মানুষের তালিকা করা হয়, সেখানে বিভিন্ন নাম টপে থাকবে না? আমরা যদি 2018 সালে কোটা সংস্কার আন্দোলন না করতাম, তাহলে আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলন তৈরি হতো। আফ্রিদিকে কিংবা তার বাবাকে যে মামলায় ধরা হয়েছে, কি যাত্রাবাড়িতে ছাত্র হত্যা মামলা, আচ্ছা আপনি বলেন এটা কি প্রমাণ করতে পারবে আদালতে যারা মামলা করেছে, বা মামলার বাদী আসলে জানে কিনা যে তার মামলায় তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবা বাদী? তাহলে এখন আমি কি তাহলে তাদেরকে গ্রেপ্তার করার বিপক্ষে দাঁড়াচ্ছি কিংবা তাদের পক্ষে দাঁড়াচ্ছি? না, আমার অবস্থান পরিষ্কার যে সে যদি আওয়ামী লীগের পক্ষে দালালি করে থাকে, আওয়ামী লীগের পক্ষে সাইবারে বা ডিজিটালে প্রচার প্রচারে অংশ নিয়ে থাকে, তাহলে সে অনুযায়ী তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হোক, প্রয়োজন তার বাবার নামে মায়ের নামে হোক, সেটা তো আমার আপত্তি নেই। তার বিরুদ্ধে তৌহিদ আফ্রিদিদের কাছ থেকে টাকা নেওয়া না, এরকম আরো যদি অনেকে অনেক জনের কথা বলছে, অমুক তমুক, কেউ যদি ন্যূনতম একটা তথ্য প্রমাণ সহকারে উপস্থাপন করতে পারে, তার কাছে সারেন্ডার করে সেদিন রাজনীতি থেকে বিদায় নেব। এই রেনেসাতে আফ্রিদি কি, সে কি একজন এমপি না মন্ত্রী? একজন সে শিল্পপতি দেশের, তো মনে করেন অনেক জুনিয়র ছেলে পেলে তারা কন্টেন্ট বানায়, এরা তো ধরেন আমাদের সাথে হাত মিলানোর জন্য অপেক্ষা করবে 2-4 দিন। এর সাথে আমি কি মিটিং করবো? এই কথাটার উত্তর দেওয়াটাই তোমার কেন আমার জন্য বিব্রত হবে। কারণ প্রথম সেটা অহংকার না, সে তো আমাদের রাজনৈতিক লেভেলের না, রাজনৈতিক স্ট্যাচারের না। সে একটা ফানি ভিডিও বানায়, কন্টেন্ট করে, সে হয়তো ওই আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে। তাহলে আমরা রাজনীতি করে আমাদের জন্য এরকম অনেকে কাজ করবে, আমাদের দলেও আছে এরকম কন্টেন্ট ক্রিয়েটর। এই ইস্যুটাকে আমাদের সাথে জুড়ে দেওয়া মানেই তো এটা হচ্ছে আসলে একটা আপনার রাজনীতিকে অসম্মানিত করা।